সিরাজগঞ্জে শাহজাদপুরে ৪৪ বছর ধরে জামাত ইসলামীর রাজনীতির সাথে আছেন শারীরিক এক প্রতিবন্ধী আব্দুস সামাদ আকন্দ। বিগত আওয়ামী শাসনামলে জুলুম নির্যাতন সহ্য করেও দলীয় আদর্শচ্যুত হননি প্রতিবন্ধী এই জামাত নেতা। তিনি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্রিয়াঙ্গার ও বাঙ্গালপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র। ওয়ার্ড জামাতের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আব্দুস সামাদ আকন্দ একসময় বাম রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ১৯৮৪ সালে বাঘাবাড়িতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে ওয়াজ শুনে মুগ্ধ হয়ে জামাতের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সে থেকেই ওতপ্রোতভাবে জামাতের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন তিনি, যিনি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা শহরে নিয়মিতভাবে মিছিল মিটিংয়ে অংশ নিতেন। নিজের অর্থ দিয়ে এলাকায় জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিগত আওয়ামী সরকারের ১৭ বছর স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের রোষানলে পড়েছেন। ভয়ভীতি উপেক্ষা করে দলীয় তৎপরতা চালিয়েছেন তিনি। বয়সের ভারে নুজ্জে এই প্রতিবন্ধী নেতার দলের প্রতি ভালোবাসা এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আনুগত্য সত্যই অনুকরণীয়। সময় বদলেছে, যাতায়াতে এসেছে সহজতা। আগের মতো পায়ে হেঁটে মাইলের পর মাইল আসতে হয় না তাকে। আগের মতো মিছিলেও হাঁটতে পারেন না তিনি, তবে মিছিলের পিছে পিছে রিক্সা ভ্যানে চলেন তিনি। শেষ বয়সে তার ইচ্ছা জামাত নেতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ শহীদ নেতৃবৃন্দের রক্তের বদলা হিসেবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এমনটাই প্রত্যাশা করছেন প্রতিবন্ধী এই জামাত নেতা আব্দুস সামাদ আকন্দ। কায়েমপুর ইউনিয়ন ব্রিয়াঙ্গার গ্রামের অন্তর্গত আমি একজন জামাত কর্মী। দেলোয়ার সাঈদী বাঘাবাড়ি এসেছিল ওই দিন দীপ্ত শপথ, আমি আগে জাসদ করতাম। ওই দিন দীপ্ত শপথ দিয়েছিলাম, জামাত ইসলামী যোগদান করেছিলাম। এই মাওলানা দেলোয়ার সাঈদী যখন বক্তৃতা দেয়, সেই বক্তৃতা শেষ প্রান্তে চিরদিনের মালা গলায় গেঁথে নিয়েছি কোরআনের সুন্নাহ। প্রিয় এলাকাবাসী, আমি চাই যে দেশে দেলোয়ার হোসেন সাঈদীর মতো মহামানুষ যদি এই দেশে জন্যে তার জীবন বিসর্জন দিয়ে থাকেন, তার রক্তের বদলা চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ 10 বছর হাজত খেটেছিলেন। আমার এই যুগে মাওলানা দেলোয়ার সাঈদী 13 বছর ইনি জেলখানায় বন্দী ছিলেন। আছে কথার মধ্যে মাওলানা সাহেব বলে থাকে, এমন ভাবে জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওই দিন সিলেটের মাটি কেঁপে উঠেছিল, 2 মাইল রাস্তা ফেটে হাওয়া বের হয়েছিল, ভুবন কেঁদেছিল সেই রক্তের বদলা। আজ জাতির কাছে চাই, আমি একজন পঙ্গু মানুষ, বিকল্প মানুষ, তথাপি যেই নির্যাতন যেভাবে আমাকে আরোগ্য করে রাখা হয়েছিল, যতদিন আমি এ জমিনে আল্লাহ আমাকে টিকা রাখেন, ততদিন পর্যন্ত কোরআনের শপথ গ্রহণ করে সামনে দিকে এগিয়ে চলবো। জাতির কাছে দোয়া আছে, রক্তের বদ আমি এই দেশে দেখতে চাই যে একটি ইসলামী পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেছে। এটাই আমার জীবনের সফলতা।